জুম্মার দিনে মসজিদে গিয়ে সর্বপ্রথম 2 রাকাত সালাত আদায় করবেন। কি করবেন? 2 রাকাত সালাত আদায় করবেন। ঢুকে মসজিদে বসবেন না, কোনো রকম বসার সুযোগ নেই। 2 রাকাত নামাজ পড়েই তবে বসতে হবে আপনাকে, এটা যেন মাথায় থাকে। কি বললাম বুঝলেন? যে কোনো ভাবে হোক, খুতবা চলুক, আজান চলুক, ইমাম সাহেব মেম্বারে বসে থাক, যে অবস্থায় থাক, ঢুকেই প্রথমে 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে বসবেন। আর আপনাকে আরেকটা কাজ বলে দিচ্ছি, 2 রাকাত নামাজ হয়ে যাবার পরই মসজিদটা একবার ডান দিকে বাম দিকে সামনে পিছনে তাকিয়ে দেখে নেবেন যে মসজিদের ভিতরে কোনো অপরিচিত মেহমান আছে কিনা। যদি মেহমান কেউ থাকে, মাদ্রাসা থেকে বিল বই নিয়ে আদায় করতে এসেছে, কোনো লোক অভাবী তার বেটির বিয়ের জন্য এসেছে, অবশ্যই নামাজের শেষ হলেই তার হাতটা ধরে বলুন, ভাই আমার বাড়িতে চলুন, খাওয়া দাওয়া করবেন, ডাল ভাত কিছু। এটা একটা বড় আমল। এটা কি? হ্যাঁ, বড় আমল। মানুষ ক্ষুধার্তকে খেতে দেওয়া কি বড় আমল। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার স্ত্রীকেও এটা বলে দেবেন যে জুম্মার দিন অন্তত পক্ষে আমাদের বাড়িতে 1-2 লোক খাবে, সেই হিসাবে তুমি তরকারি রান্না করবে। 2, জুম্মার দিনে মাছ মাংস বাজার থেকে সপ্তাহে 1 দিন যদি খান আপনি, মাছ বা মাংস খাই তো আমরা সকলেই, সপ্তাহে 1 দিন 2 দিন মাছ মাংস খাই। আপনাকে বলছি আপনি জুম্মার দিনে খাওয়ার চেষ্টা করুন। মাছ গোশ বাড়িতে যখনই রান্না করবেন আপনার স্ত্রীকে বলবেন জুম্মার দিনে রান্না করতে, কারণ মসজিদে মেহমান চলে এলে আপনার মেহমানদারিটাও ভালো করে হয়ে যাবে। তাহলে আপনার আর কোনো সমস্যা থাকলো না, মেহমানদারি করবেন, এটা আপনার জন্য কাজ। যদি বলছেন এ ভালো কাজ করতে পারবো না, চলুন ওই যে রুমাইসাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে দেখলেন। কেন? আল্লাহর নবী বলছেন, ফজরের নামাজের পরে আবু তালহাকে ডেকে, ও আবু তালহা, আমি তোমার বিবিকে জান্নাতের ভিতরে দেখে এলাম, তুমি তার কারণটা কি বলো? আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ভালো আমল আমার স্ত্রীর নাই, আমারও নাই, তবে একটা আমল একদিনের কথা মনে আছে, সেটা হচ্ছে এই, আমি মসজিদের ভিতরে বসেছিলাম, আপনিও ছিলেন, হঠাৎ করে মেহমান চলে এলো। বিশ্বনবী বললেন, আবু তালহা, এই মেহমানের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, আমার বিবিদের বাড়িতে চলে যাও। আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 11 জন বিবির বাড়িতে আমি সেদিন গিয়েছিলাম, একজনের বাড়িতে কোনো খাবার ছিল না। আবু তালহা আবার মসজিদে ঢুকলেন। বিশ্ব নবী বলছেন, আবু তালহা, তুমি কি আমার বিবিদের বাড়িতে কোনো খাবার পেয়েছ? আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক মুঠো খাবার পেলাম না, আপনার 11 জন বিবির বাড়িতে কোনো খাবার নাই। 11 জন বিবির বাড়ি, আল্লাহ রসুলের কোনো খাবার নাই। আল্লাহ নবী তখন মুখ্যমন্ত্রী। কি তখন? মদিনার মুখ্যমন্ত্রী। মদিনার মুখ্যমন্ত্রীর বাড়ির স্ত্রীদের খাবার নাই। আমাদের যদি হতো এখনকার দিনে, কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, সবাই দেখেছে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, ছেঁড়া লুঙ্গি পরে, এদিক ওদিক করে ভোটে জিতে পঞ্চায়েত হয়ে গেছে বা প্রধান হয়ে গেছে, দেখছি বুলেট গাড়ি নিয়ে চাপছে, ভ্রর ভ্রর করছে। টাকা আসে কোথা থেকে রে? হ্যাঁ, যদিও প্রধান হয়ে যায় তো 4 চাকা মেরে ঘুরছে, টাকা কোথা থেকে আসে? তুমি তো কালকে ছেঁড়া আন্ডার প্যান্ট পরে ঘুরছিলে, টাকা কোথা থেকে আসে? কেউ যদি এমএলএ হয়ে যায়, ও তো আর মাটিতে পা দেয় না, হেলিকপ্টারের উপরে ঘুরছে, ঘুরছে কি ঘুরছে না? আর মদিনার মুখ্যমন্ত্রীর বাড়িতে খাবার নাই। আল্লাহু আকবার। মেহমান এসেছে, তা আল্লাহ নবী আবু তালহাকে বলছেন, আমার বিবিদের বাড়িতে একবার যাও, খাবার টাবার আছে কিনা একবার গিয়ে দেখে এসো। খাবার দেখতে গেল। আবু তালহা বলছেন, আল্লাহ নবীর তখন 11 জন বিবি, কারো বাড়িতে খাবার নাই, ভরা মজলিস। আল্লাহ নবী উঠে দাঁড়ালেন, উঠে বলছেন, কে আসো? কে? মেহমানের মেহমানদারি করাবে, আল্লাহ তার পানির কূপে বরকত দিবে, আল্লাহ তার খাজুরে বরকত দিবে, আল্লাহ তার অর্থতে বরকত দিবে। কে আছো? এই আজকে রাতে মেহমানের মেহমানদারি করাবে। আবু তালহা উঠে হাত দুটো তুলে দিয়ে বলছেন, লাব্বাইক আল্লাহ রসুল, আমি প্রস্তুত, মেহমানদারি আমি করাবো।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আবু তালহা তুমি মেহমানকে নিয়ে বাড়ি চলে যাও। ঘটনাটা শুনুন কত মজার। আবু তালহা বাড়ি নিয়ে গেলেন মেহমান, হঠাৎ করে ওর স্ত্রী ভিতর থেকে বলছে, কে? বলছে আমি আবু তালহা। দরজা খুললেন, দরজা খোলার সাথে সাথেই বিবি দেখতে পেলেন যে স্বামী আবু তালহার সঙ্গে আর একটা লোক পর্দার আড়াল থেকে দেখতে পেলেন। তখন আবু তালহা বলছেন, ভয় পাবার কিছু নেই, সাথে একজন মেহমান। বিবি তখন বলছেন, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, আমাদের বাড়িতে দুটি বাচ্চা ছেলের খাবার ছাড়া এক টুকরার খাবার নাই। এত রাতে মেহমান নিয়ে এসেছেন? আবু তালহা বলছেন, বিবিরে, এই মেহমান তো অন্য কারো মেহমান নয়, এই মেহমান হলো বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। এটা অন্য কারো মেহমান নয় রে। বিবি তখন স্বামীকে পরামর্শ দিচ্ছেন, এক কাজ করুন, দুটি বাচ্চা ছেলের খাবার তা এখন মেহমানকে যদি দিই, তাহলে তো বাচ্চা ছেলে দুটো রাত্রে ভুকা অবস্থাতে থাকবে, আমি বাচ্চা ছেলেগুলোকে ঘুম পাড়িয়ে দিই। রুমাইসা, যাকে আল্লাহর নবী জান্নাতে দেখলেন, এই সেই মহিলা, দুটি বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। রুমাইসা খানা পাকালেন। দুটি বাচ্চা ছেলের খাবার কতটা হতে পারে? কম হয়, তাই না? অল্প 200-250 জবের আটা আর কিছু তরকারি হবে। জুত করে রুটি বানালেন, বানানো কমপ্লিট। এবার স্বামী আবু তালহাকে ডেকে বলছেন, কই গো, এক কাজ করো, এখন আল্লাহর নবীর মেহমান বলে কথা, সুন্নত হচ্ছে যে মেজমান মেহমানের সঙ্গে বসে খাবে, এটা হচ্ছে সুন্নাত। এখন তুমিও যদি মেহমানের সঙ্গে বসে খেতে যাও আর অর্ধেক করে যদি খাবার খেয়ে নাও, দুজন হাফ হাফ করে, তাহলে কিন্তু আল্লাহর নবীর মেহমানের পেট ভরবে না। আপনি এক কাজ করুন, খাবার যখন দিয়ে দিব তখন প্রদীপের আলোটা কোনো রকম কোনো অভিনয় করে আপনি নিভিয়ে দিবেন। খাবার পাত্রে হাত দিবেন, মুখে হাত তুলবেন, মুখ লড়াচড়া করবেন, মেহমান যেন বুঝতে পারে যে আপনিও খাচ্ছেন, কিন্তু অরিজিনাল আপনি খাবেন না, অরিজিনাল আপনি খাবেন না। এই ব্যাপারে দুটো মতামত এসেছে। আল্লাহর নবী কোরআনের আয়াত পড়ে শোনালেন আবু তালহাকে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুটো আয়াত সম্পর্কে বলা হয় যে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে, আর একজন বলছে না, আর একটা আয়াত অবতীর্ণ হয়েছে। এই আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ হোক না কেন, তারা যদি ভালো কাজ করে ঈমানের অবস্থাতে, আল্লাহ বলছেন হায়াতান তাইয়্যিবাতান, তাদেরকে আমি দুনিয়াতেই প্রাইজ দিয়ে দিব। বন্ধুরে আমার, রুমাইসা সেদিন রাতের বেলা খেতে পেল না, তার দুটি বাচ্চা খেতে পেল না, স্বামী তার খেতে পেল না। আল্লাহ নবীকে আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমি না খেয়েছিলাম, আমার বাচ্চা দুটো না খেয়েছিল, আমার স্ত্রী না খেয়েছিল। বিশ্ব নবী বলছেন, ও আবু তালহা রে, সেই দিন রাতের বেলাতে আল্লাহ তোমাদের মেহমানের সঙ্গে যে ব্যবহার স্বামী স্ত্রী দুজনা করেছ, আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ এত খুশি হয়েছে, তোমার বিবিকে আগে থেকেই জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে। আবু তালহা, তোমার স্ত্রী মারা গেলেই তোমার স্ত্রীর থাকার জায়গা হলো জান্নাত। কি ভালো কাজ, মেহমানের সঙ্গে ভালো ব্যবহার করে। তাই আপনার বইয়ের কি চরিত্র? মসজিদ থেকে একটা মেহমান শুক্রবারে ধরে বাড়ি নিয়ে যান, তা ও আপনাকে এই ভাষাটা বলবে, আর লোক এত লোক ছিল, কেউ চোখে দেখতে পেল না, তুমি চোখে দেখতে পেলে, ফালতু ঝামেলা করছো কেন? এসব বলে কি বলে না, ফালতু কেন ঝামেলা করছো? অথচ রুমাইসার বাড়িতে ফ্রিজ ছিল না, গ্যাসে রান্না হতো না, হতো না, চুলাতে রান্না, কাঠের আলো। আপনার স্ত্রী এক সপ্তাহ আদা রসুন একসাথে মিক্সচার মেশিনে বেটে ফ্রিজে রেখে দেয়।
তাই না? 5 কেজি মাংস একসাথে কেনেন, ফ্রিজে রেখে দেন, তারপরেও আপনার বাড়িতে একটা ভিখারি ভিক পায়, খাবার পায়? পায় না। আল্লাহ তুমি এ জাতিকে বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। আল্লাহ তাআলা বলেছেন, কি বলছেন? যে তোমাদের ভিতরে কেউ যদি আমল করে সে যেন কি আমল করে? ভালো আমল করে, আমলে সলেহ করে। আমলে সলেহ আপনাদেরকে আমি 2-3টি বলে দিলাম। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই আমল করার তৌফিক দান করুক, আমিন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল আজিজুল গফুর, নিশ্চয়ই আল্লাহ মারাত্মক জবরদস্ত ক্ষমতাশীল। তারপরে আল্লাহ তাআলা গফুর, ক্ষমাওশীল, ক্ষমা করে দেন। অনেক বেশি পাপ হয়েছে, হ্যাঁ? ব্যভিচার করেছেন, সুদ খেয়েছেন, হারাম খাচ্ছেন, খুব বেশি পাপ হয়ে গেছে, ভয় লাগছে, তাই না? কোনো ভয়ের কারণ নেই। এই মুমতাজুল ইসলাম বলছি, ভয় পাবেন না। আপনার পাপ করতে 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 যদি উহুদ পাহাড় সমপরিমাণ হয়ে যায়, আপনার পাপ যদি পৃথিবীর জমিন থেকে একেবারে আসমান পর্যন্ত যদি আপনার পাপ হয়, শুধু মসজিদে গিয়ে নামাজের পরে সবাই যখন ঘুমিয়ে যায় রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ে একবার শুধু কেঁদে দিয়ে চোখের পানি 2 ফোঁটা ফেলে দেন, আল্লাহ তাআলা দেখবে না তোমার পাপ কত বড়? তোমার 2 ফোঁটা চোখের পানির কারণে তোমার বিগত দিনের সব পাপ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। কোনো অসুবিধা নেই, পাপ করেছেন তাই কি কোনো অসুবিধা নেই, কোনো টেনশন নেই, ক্ষমা করতে পারে কে? আল্লাহ। আল্লাহ তারপরে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ 7 তবক আসমান স্তরে স্তরে, 1 তলা 2 তলা এইরকম করে করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তোমরা কি দয়াময় আল্লাহ সৃষ্টিতে কোনো ডিফারেন্স দেখতে পাও? আল্লাহ সৃষ্টিতে কোনো ত্রুটি আছে? শুধু ত্রুটি নয়, এক আজীব সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজীব সৃষ্টি। আজীব সৃষ্টি কেমন? সেটা হচ্ছে এই, আপনি মসজিদে বসে আছেন ফজরের নামাজের পর, আপনার মেয়ে আছে 4টা, আপনার একটা মেয়ে এসে বলছে, আব্বা মা তোমাকে ডাকছে। আপনি গলার আওয়াজ শুনে বুঝতে পেরে যাবেন এটা আমার বড় মেয়ে নাসিমা, তাকে দেখা লাগবে না। আপনি দূর থেকে গলার আওয়াজ শুনেই বুঝতে পেরে যাবেন এটা আমার বড় মেয়ে, নাম হলো তার নাসিমা। নাসিমা ডেকে বাড়ি চলে গেল। আপনি বাড়ি যাননি, ইমাম সাহেবের সাথে বসে বসে গল্প করছেন। আবার 10 মিনিট পরে আর একটা মেয়ে এলো, আব্বু মা তোমাকে ডেকেছে। আপনি দ্বিতীয়বার মেয়ের গলার আওয়াজটা শুনলে বুঝতে পেরে যাবেন এটা আমার মেজ মেয়ে, নাম তার কারিমা। তারপরে আর একটা মেয়ে এলো, সে আপনাকে আব্বু বলে ডাকলো, আপনি বুঝতে পেরে যাবেন এটা আমার 3 নম্বরের মেয়ে, নাম তার সাফিয়া। 4 নম্বরে আর একটা মেয়ে ডাকতে এলো, আপনি তার গলার আওয়াজ শুনে বুঝতে পেরে যাবেন এটা আমার ছোট মেয়ে, নাম হলো তার আয়েশা। বন্ধুরে আমার, আপনারই বীর্য থেকে তৈরি হয়েছে 4টে মেয়ে, আপনার স্ত্রীর পেট থেকেই 4টে মেয়ে জন্ম নিয়েছে। আপনার স্ত্রীর পেটে এও ছিল 9 মাস, ও ছিল 9 মাস, আর একজন ছিল 9 মাস, আর একজন ছিল 10 মাস। একই টাইমে একই বাড়িতে একই বাপ মায়ের ঔরসে তৈরি হয়েছে, কিন্তু 4টে মেয়ে, তার 4 রকমের গলার আওয়াজ, একজনের সঙ্গেও আর একজনের গলার আওয়াজের মিল নাই। শুধু এই নয়, আপনার বড় মেয়ে নাসিমা, সে যেন বেশি করে তেঁতুল খেতে পছন্দ করে। আপনার মেজ মেয়ে কারিমা, সে যেন গরুর গোশত পছন্দ করে। আর একজন সাদা জিনিস পছন্দ করে, আর একজন লাল জিনিস পছন্দ করে, আর একজন সাদা মাটা চলতে পছন্দ করে, আর একজন একটু ফ্যাশন ভাবে চলতে পছন্দ করে। কারোর সাথে কারোর চেহারার মিল নাই, কারোর সাথে কারোর রকমের মিল নাই, কারোর সঙ্গে কারোর ভাবতালের কোনো কিছুর মিল নাই, কারোর সঙ্গে কারোর রুচির মিল নাই, কারোর সঙ্গে কারোর চলাফেরার মিল নাই। ওই জন্য কবি বলেছে, মিলে নাই রে চেহারাতে আর নেই কো গলার সুরে, মিলে নাই রে চেহারাতে আর নেই কো গলার সুরে, অদ্ভুত তোমার কারিগরি খোদা দেখেছি সোহাগে ভরে। একটা মেশিনে যদি একটা জিনিস যদি বার হয়, আর একটা জিনিস হবে না, অন্য টাইস ব্যবহার করতে হবে। কিন্তু আমার আল্লাহ বলছে, একটা
একটা মেশিনের ভিতরে একজনকে করেছি লম্বা, আর একজনকে করেছি বেঁটে, আর একজনকে করে দিয়েছি কালো, আর একজনকে করে দিয়েছি অন্ধ, আর একজনকে করে দিয়েছি লম্বা। একটা মায়ের পেট থেকে এইরকম 20 রকমের বাচ্চা আমি আল্লাহ ইচ্ছা করলে জন্ম দিতে পারি। মিনতাফাউত, এক জায়গাতেও আমার সৃষ্টিতে কোনো গন্ডগোল দেখতে পাবে না। আল্লাহ সৃষ্টিতে গন্ডগোল আছে? কোন জায়গাতে গন্ডগোল দেখতে পাবেন না। আল্লাহু আকবার, সব জায়গাতেই মিল। আসলে এখন যদি এখানে কাবা শরীফের ইমাম সাহেব বক্তব্য রাখে না, তবু আর লোক থাকবে না। 12টা বেজে গেলে লোক থাকে, 10টাতে বক্তা তুলতে হবে, 12টা পর্যন্ত জলসা হবে। কি বললাম বুঝলেন? এখন শীত পড়ছে, তারপরে বড় কাজ সামনে একটা আগামীতে। আগামী বলতে আর মোটামুটি 4 ঘন্টা পরেই একটা ফরজ ইবাদত আছে, তার নাম ফজরের সালাত। কি বললাম বুঝলেন? এইখানে যদি রাত্রি 1টা 2টা পর্যন্ত বসে থাকেন, ফজরের সালাত আর আদায় করতে পারবেন? ঘটনা কেমন হবে? ঘটনা হবে মাথায় টুপি, পাছা ফাঁকা, সারা রাত জলসা করে, জলসা শুনে মাথায় টুপি দিয়ে বসে আছে, ফজরের বেলা কারোর দেখা নাই। মসজিদের ইমাম সাহেবের ঘুম ভাঙবে কিনা তার ঠিক নাই। জি, তা ওই জন্য 12টার ভিতরে জলসা ছেড়ে দিতে হবে, যেইখানেই হোক। আল্লাহ তাআলা তারপরে বলছেন ফারজিল বাসার, তোমরা আর একবার তোমাদের দৃষ্টিটাকে ফেরাও। হাল তারা মিন ফুতুর, তোমার দৃষ্টি কি হবে? কোন রকমের ফাটল, কোন রকমের কোন কিছুই খুব আমার সৃষ্টিতে দেখতে পাবে না। তারপর আল্লাহ বলছেন সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাশিয়ান ওয়া হুয়া হাসিব। তুমি তৃতীয়বার আবার তোমার দৃষ্টিটা তুমি আসমানের দিকে দেখো, জমিনের দিকে দেখো, পশু পাখির দিকে দেখো, কোন জায়গাতে আমার সৃষ্টির ভুল দেখতে পাবে না। তোমার সৃষ্টি বরং লজ্জিত হয়ে, অপমানিত হয়ে তোমার কাছে ফেরত আসবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। এই যে আকাশটা আমরা দেখতে পাই, এই আকাশ থেকে অনেক সময় রাতের বেলা মাঠে ঘাটে দেখতে পাবেন যে আগুনের ফুলকি চলে আসে মাটির দিকে। দেখেছেন এগুলো? দেখতে পান কখনো কখনো? আল্লাহ এই কথা কোরআন মাজিদে নোট করে দিয়ে বলছেন, আমি আসমানটাকে সাজিয়েছি তারকা দিয়ে, দুনিয়ার আসমানকে। আর আরেকটা জিনিস করেছি, ওই তারকার ভিতর থেকে আমি এক রকমের আলো বা আগুন, ওটা সৃষ্টি করেছি শয়তানকে মারার জন্যে। মাঠে ঘাটে যখন ওইটা দেখা যায় তখন আমরা কি বলি? উল্কাপাত হচ্ছে। অনেক সময় অনেকজনা বলে তারা খসে খসে পড়ছে। তার পাগল কোথাকারে, একটা তারা যদি খসে পড়ে সারা পৃথিবী ধ্বংস তছনছ হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? তারা নয়, ওটা এক ধরনের শয়তানকে মারার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তারার ভিতর থেকেই আগুন সৃষ্টি করেছেন। কিসের কারণে? শয়তানের কারণে। ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। আর শয়তান, তার জন্য রয়েছে চিরস্থায়ী কোথায়? জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রুজুমান লিশ-শায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। আর শয়তানদের জন্য আমি কি করে রেখেছি? সাঈর নামক একটা জাহান্নাম। যাই হোক, আলোচনা বেশিক্ষণ আর করা যাবে না, কারণ শ্রোতাদের ধৈর্য পর্যন্ত তো 12:30 বাজতে যাচ্ছে, মানে আর মানুষ অসহ্য হয়ে গেছে, আর থাকতে চাইবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে শুধুমাত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা করলে মানুষ শুনবে না। এমন জামানা এসেছে শুধু যদি কোরআনের ব্যাখ্যা করছি, আচ্ছা বলুন তো, আমি শুধু কোরআনের একটা একটা আয়াত পড়ছি আর তার ব্যাখ্যা বিশ্লেষণ করছি, তো এ ভালো লাগবে না। ভালো লাগবে কি না? ভালো লাগবে কিছু রস, তাই না? কিছু হাস্য কৌতুককর কথা, এইগুলো হলে ভালো লাগবে। অনেক সময়তে সোশ্যাল মিডিয়াতে বড় বড় আলেমরা ফতোয়া দিচ্ছে। কি ফতোয়া দিচ্ছে? যে বক্তা 2 ঘন্টা বক্তব্য রাখে, 2 ঘন্টা বক্তব্য রাখে,
সঠিক হাদিস কোরআন যদি বলতে বলা হয় তাহলে 2 ঘন্টা টাইম এসে বক্তব্য দিতে পারবে না। সলিড কথা যদি বলা হয়, হ্যাঁ, 60টা কথা হলে 2 ঘন্টা বলতে পারবে, একটা বিষয়ের উপরে পারবে না, তাই না? পারবে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি যদি শুধুমাত্র কোরআন মাজিদের তর্জমা করে করে শোনাই, আচ্ছা বলুন কোরআনের থেকে আর উত্তম কোনো কথা আছে? দেখবেন একটা একটা করে আয়াত বলবো, তার ব্যাখ্যা বিশ্লেষণ আর তার মানেটা করবে, একটা লোক এখানে বুঝবে না। ফতোয়া দেওয়া খুব সহজ, বাস্তবে আনা খুব কঠিন। এই কারণে ভালো লাগবে না। এখানে শিক্ষিত মানুষ বসে আছে, চাষি মানুষ আছে, অশিক্ষিত মানুষ আছে, কিছু গোপাল ভাঁড়ো আছে যারা কিছুই বুঝে না, বসে থাকতে হয় আছে। ওরা ভালো বক্তা কাকে বলে? ওই যে অমুকের বউ আর অমুকের মেয়ে এইসব বললে একটু হাসবে, জুটকে হাততালি দেবে, সালা কঠিন বক্তা। ও এটা বোঝে। আর যারা অরিজিনাল ইমানদার আল্লাহ বলা, তারা কোরআন ছাড়া আর কিছু শুনতে চাইবে না, কিচ্ছু শুনতে চাইবে না। আমি দেখেছি যে জায়গাতেই কোরআনের আলোচনা করতে যাই মানুষ সেখান থেকে বিমুখ হয়ে যায়। আর আমাদের উপরে সারা পৃথিবীতে যত বিপর্যয়, যত আল্লাহর পক্ষ থেকে আযাব, বান্দাদের পক্ষ থেকে যত অত্যাচার, তার একটাই মাত্র কারণ কি? 2টো জিনিস থেকে আমরা দূরে চলে এসেছি। 1 পবিত্র আল কোরআন, 2 নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ও কথা। এই 2টা জিনিস থেকে আমরা সরে এসেছি বলে আজকে আমাদের মুসলিমদের এই অবস্থা। কি বললাম বুঝলেন তো? এই অবস্থা আজকে মুসলমানদের। আপনাকে আমি একটা ছোট্ট ঘটনা শোনাচ্ছি, সহিহ হাদিসের ঘটনা। ছোট্ট করে ঘটনাটা শুনুন, এটা আপনার কাছে বিনীত অনুরোধ। উহুদের যুদ্ধ হয়েছিল 3 হিজরিতে। কত হিজরিতে? 3 হিজরিতে। এই যুদ্ধতে মুশরিকদের সৈন্য ছিল 3000। কত? 3000। মুসলমানদের সৈন্য ছিল 1000, ইমানদারদের 1000। মাথায় ভালো করে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এই যুদ্ধতে জিততে পারেননি, অর্থাৎ জয়লাভ করতে পারেননি। কারণ কি? কারণ একটা, উহুদের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন। আল্লাহ রাসূল ছিলেন যুদ্ধের ক্যাপ্টেন। কি বললাম বুঝলেন? ক্যাপ্টেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন ফুটবল খেলা হয়, যে ক্যাপ্টেন থাকে সে কি করে? কোন প্লেয়ারকে কোথায় রাখতে হবে, কাকে কোন জায়গায় দাঁড় করাতে হবে, হ্যাঁ, সে সব প্লেয়ার সাজিয়ে দেয়। ঠিক তেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় 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 মানুষকে ঠিকঠাক করে সাজিয়ে দিলেন। উহুদ পাহাড় পাশেই ছোট্ট একটা পাহাড় আছে, তার নাম হচ্ছে জাবালে রুমা। রুমা পাহাড়। এই পাহাড়ে একটা ছোট্ট গুহা, গিরিপথ আছে, যে ওই দিক থেকে মানুষ ওই গিরিপথ দিয়ে এইদিকে আসতে পারে। আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ সাহাবী, যারা তীর চালাতে খুব বিখ্যাত, এইরকম 50 জন তীরন্দাজকে আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে ওই গিরিপথের দাঁড়িয়ে থাকতে বলেছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কথা আল্লাহ রাসূল বলছেন, শোনো, তোমরা যদি দেখো যুদ্ধতে মুসলমানরা জয়লাভ করেছে বা পরাজয় হয়েছে, যাই হোক, তোমরা যদি এটাও দেখো যে আমাদেরকে মেরে দিয়েছে, আমরা পচে গেছি, আসমানের পাখিগুলো এসে আমাদের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তারপরেও বলছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো তোমরা ওই ঘাঁটি কেউ ছাড়বে না। বোঝার চেষ্টা করুন, ওই ঘাঁটি কেউ ছাড়বে না। আমি যতক্ষণ না পর্যন্ত এইখান থেকে লোক না পাঠাবো ততক্ষণ পর্যন্ত ওই ঘাঁটি তোমরা দখল করে রাখবে। আমরা যুদ্ধতে জিতি আর হারি। কে বলেছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমুল গতিতে যুদ্ধ চলছে,
মুসলমানদের আল্লাহ ঈমানের শক্তি এমন দিলেন যে বেঈমান মুশরিকেরা 3000 তারা ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল। এখন যে 50 জনকে আল্লাহ রাসূলের গিরিপথে দাঁড় করিয়েছিলেন, এই 50 জনের ভিতরে হলো ইখতিলাফ, মতনৈক্য। এক অপরকে তারা বলতে লাগলো, যুদ্ধ তো শেষ, মুসলমানরা জিতে গেছে, ওরা তো ময়দান ছেড়ে পালিয়েছে, তা ওরা যে মালপত্র ফেলে দিয়ে গেছে ওই গনিমতের মালগুলো চলো আমরা গিয়ে সব এক জায়গায় করি। আব্দুল্লাহ বিন জুবায়ের বারবার বলছেন যে আল্লাহ নবী যেতে মানা করেছেন, আমরা যাব না। আল্লাহ রাসূল যতক্ষণ না পর্যন্ত লোক না পাঠাবেন আমরা ততক্ষণ যাব না। সাহাবীরা কিছু চলে এলেন, মাত্র 10 জন সাহাবী ওই গিরিপথে দাঁড়িয়েছিলেন। কতজন? 10 জন। সব সাহাবী ময়দানে নেমে গেল গনিমতের মাল নিতে। একদম বিচ্ছিন্ন অবস্থা। এই মুহূর্তে খালিদ বিন ওলীদ তখন ইসলাম গ্রহণ করেনি। খালিদ বিন ওলীদ মুশরিকদের নেতৃত্ব দিচ্ছিলেন উহুদের যুদ্ধে। খালিদ বিন ওলীদ সূক্ষ্ম ব্রেনে কাজ করলেন যে এই গিরিপথে তো মাত্র 10 জন, সবাই চলে গেছে। তখন আবার পাল্টা ওই গিরিপথে অসংখ্য লোক নিয়ে গিরিপথ ঢুকে পড়েছে। এত লোক নিয়ে এসেছে যে এই 10 জন আর ওদের কাছে টিকতে পারল না। চলে এলো মুসলমানদের উপর আবার আঘাত করতে। যখন আল্লাহ নবী বুঝতে পারলেন আবার খালিদ বিন ওলীদ তার লোক লস্কর নিয়ে ঢুকছে, তখন আল্লাহ নবী হাত দুটো তুলে চিৎকার করে বললেন, কে আছো যে আমার সহযোগিতা করবে? আবার বিপক্ষ শত্রুরা তারা ঝাঁপিয়ে পড়েছে, তোমরা কে কোথায়? তখন সাহাবায়ে কেরামগণ বুঝতে পারছেন আবার বিপদ ঘুরে এসেছে। আল্লাহ নবী বলেছেন, আজকে যদি উহুদের মাঠে তোমরা যদি আমার রক্তকে যদি কেউ বাঁচিয়ে দাও, তোমরা যদি আমাকে যদি বাঁচিয়ে দাও, আর তোমরা আমার পক্ষে হয়ে যদি আমাকে সাপোর্ট করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তার জন্য জান্নাতের জামিনদার আমি হলাম। কে আছো তাড়াতাড়ি এসো। সাহাবায়ে কেরামগণ এসে ঝাঁপিয়ে পড়লেন, একেবারে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহ রসুলকে মারার জন্য চেষ্টা হলো, মারতে যাচ্ছেন, আল্লাহ রসুলকে মারবেন এরকম অবস্থা। মুসআব বিন উমাইর বলে একজন সাহাবী, যার হাতে ইসলামের পতাকা ছিল। মুসআব বিন উমাইর দ্রুত গতিতে বেঈমান মুশরিকদেরকে ফেড়ে চিড়ে দিয়ে আল্লাহ রসুলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন, আর কাফেরেরা তাকে মারছে। মারতে মারতে মুসআব বিন উমাইরের ডান হাত কেটে পড়ে গেল। মুসআব বিন উমাইর বাম হাত ইসলামের তলোয়ার ধরেছেন, মানে ইসলামের পতাকা, বাম হাত কেটে পড়ে গেল। গালে করে ধরেছেন ইসলামের পতাকা। লাস্টে একজন মুশরিক এসে তার পেটে এমন করে ছুরি ঢুকিয়ে দিয়েছে, মুসআব বিন উমাইর সাথে সাথে একেবারেই শহীদ হয়ে গেছে। এইবার চলে আসছেন কে? আর একজন সাহাবী, তার নাম তালহা, আবু তালহা এসেছেন। আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ রাসূল আপনি এইভাবে দাঁড়ান, আপনি মাথা উঁচু করবেন না, আপনার সিনার সামনে আমি আমার সিনাটা খুলে দিলাম। মুসআব বিন উমাইর আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে আছেন এইভাবে, আল্লাহ রাসূল পিছনে আছে। আল্লাহ রাসূল নিজে বলছেন যে আব্দুল্লাহ বেটা তালহা, তার শরীরে এমন কোন জায়গা ছিল না যে তার তীর ঢোকেনি। আল্লাহু আকবার। মানে আল্লাহ রসুলকে যত তীর মেরেছে প্রতিটা তীর নিজের গায়ে ঢুকিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। অন্যান্য 70 জন সাহাবী শহীদ হলেন, 69 জন সাহাবী শহীদ হচ্ছেন না। কে না? এই সাহাবী যার সারা শরীরে তীর ঢোকা আছে। বিশ্বনবী বললেন, যারা আজকের এই ময়দানে শহীদ হয়েছে সকলেই তারা আল্লাহর জান্নাতে যাবে। তবে সারা পৃথিবীবাসী শোনো, যদি জীবিত কোনো শহীদকে যদি দেখতে চাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের সার্টিফিকেট দিচ্ছি। এই লোকটাকে যে আমাকে বাঁচানোর জন্য তার গোটা দেহে তীর ঢুকিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে যত মুসলমানরা মার খেয়েছে তার একটাই মাত্র কারণ, দুটি মাত্র কারণ। এক, ঐক্যকে বিনষ্ট করার কারণে, ঐক্য নষ্ট করার কারণে। দুই নম্বর মুসলমানরা মার খেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করার কারণে।
উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছে। কতজন? 70 জন। আল্লাহ নবীর চাচাও ছিলেন এই 70 জনের ভিতরে, আল্লাহ নবীর চাচাও ছিলেন। কেন এই যুদ্ধতে পরাজয় ঘটেছে মুসলমানদের? একটাই মাত্র কারণ, আল্লাহ নবীর ওই গিরিপথ কথা মতো টিকে থাকতে পারেনি, তাই অমান্য করেছিল সাহাবীরা, এই কারণে যুদ্ধতে পরাজয় এসেছে। আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি সারা পৃথিবীর সমস্ত বিপদ থেকে বাঁচতে চান, কার কথা মতো চলতে হবে? আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো কি চলা লাগবে। চলছি তো? চলছি? হ্যাঁ, চেষ্টা করছি, তাই না? ইনশাল্লাহ যে চেষ্টা করছি। দেখুন ভাই, একটা কথা বলি, বয়স তো হয়ে গেল 60 বছর, আর তো টিকিট খুব বেশি দিন হলে 5 বছর আছে। এখনো যদি বলেন চেষ্টা করছি, তাহলে আর কবে ভালো হবেন? আর কবে ভালোটা হবেন বলুন তো? আপনার আর টাইম আছে? আর টাইম নাই, টাইম শেষ। বিনীত অনুরোধ, আপনি যদি নিজেকে বাঁচাতে চান, পরিবারকে বাঁচাতে চান, জাতিকে যদি বাঁচাতে চান, একটাই মাত্র রাস্তা, আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে জীবন যাপন করতে বলেছেন সেই পদ্ধতি অবলম্বন করুন, তাহলে বাঁচার একটা পথ আছে, তাছাড়া নাই। যারা এখানে বসে আছেন, আপনাদের কাছে আমার খুব বিনীত অনুরোধ যে এটা মাদ্রাসার কে জলসা না মসজিদের? মাদ্রাসার। আচ্ছা, মাদ্রাসার জলসা। আলহামদুলিল্লাহ, আপনারা আর্থিকভাবে সকলেই দিয়েছেন। রাত্রি এখন 12:30 বাজে। বক্তব্যের দিকে আমি আগে না বেড়ে আপনাদেরকে আমি আর একটা চমৎকার হাদিস আপনাদের সামনে পেশ করছি। সেটা হচ্ছে এই, যারা আমরা এখানে বসে আছি, আল্লাহ নবীকে ভালোবাসি সবাই? সবাই সবাই, কেউ বাদ যায় না? সবাই তো সবাই ভালোবাসেন। চলুন একটা চমৎকার হাদিস বলি। কিছু লোক বুঝতে পেরেছে যে এবার মনে হয় মৌলভী সাহেব টাকা পয়সা কিছু চাইবে। আমি টাকা পয়সা চাইবো না, আমি শুধু হাদিসটা আপনাদের সামনে পেশ করব। হাদিস বর্ণনা করছেন, নাম হলো তার আম্মাজান আয়েশা। বাপের নাম কি? না, বাপের নাম হলো আবু বকর। মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে উম্মে হানি। আয়েশা কে? আল্লাহর নবী যত মেয়েকে বিবাহ করেছেন, একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন, তার নাম হলো আম্মাজান আয়েশা। আয়েশা কে? হাদিসের পরিভাষাতে বলা হয় আয়েশাকে আয়েশা মুহাদ্দিসা। আয়েশা কে? না, হাদিস যত বর্ণনাকারিণী মহিলা সাহাবিয়াতগণ ছিলেন, তার ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা। আয়েশাকে বিশ্বনবী বলেন, আমাকে বিবাহ করার আগে আয়েশাকে 2 বার স্বপ্নের মাধ্যমে আমাকে দেখানো হয়েছিল। না, আয়েশাকে বিশ্বনবী বলেছেন, আমি যখন খাদিজার বিছানায় শুয়ে থাকি, আমি যখন সাফিয়ার বিছানায় শুয়ে থাকি, আমি যখন অন্যান্য বিবিদের বিছানায় শুয়ে থাকি, আমার কাছে কোরআন অবতীর্ণ হয় না, কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত আল্লাহওয়ালি, এত ভাগ্যবতী নারী, আমি আয়েশার বিছানায় যখন শুয়ে থাকি, আমার কাছে জিবরিল কোরআন অবতীর্ণ করে। আয়েশা কে? না, আয়েশার জীবনীতে বলা হয়েছে বিশ্বনবীর বিবি আয়েশা জীবনে 11,000 মেয়েকে তিনি কোরআনের হাফেজা তৈরি করেছিলেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশাকে আল্লাহর নবী আদর করে ডাকতেন, নাম দিয়েছিলেন তার হুমায়রা। হুমায়রা মানে লাল কালারের পরিষ্কার। এই আয়েশা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা পাবে কোথায়? না, সহিহ বুখারীতে হাদিসটা আছে। হাদিসও বর্ণনা করেছেন আয়েশা। কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী, তব সাথে দেখা হবে কার? নবী বলে, দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে, এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখে
বুকেতে ওগো পড়ে গেল কালি, হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারে পরে জয়নাবে সে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়। এ গ্রামের মানুষ শোন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে ডেকে বলছেন, ও দয়ার নবী গো, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় থাকবে, আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? আল্লাহর নবী আয়েশার কথা বললেন না, খাদিজার কথা বললেন না, হাসান হুসাইনের কথা বললেন না, ফাতেমার কথা বললেন না, কারো কথা নবী আমার বললেন না। নবী বললেন, আয়েশা রে, ওর সাথে আমার প্রথমে দেখা হবে। লোকটিকে না যার হাত লম্বা তার সাথে দেখা হবে। আয়েশা অল্প বয়সের মেয়ে, ব্যাপারটা বুঝতে পারলেন না। একটা কাঠের লাঠি নিয়ে বিশ্ব নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন। দেখা গেল আল্লাহ নবীর আর একজন বিবি, নাম হলো তার সাওদা, সাওদার হাতটা লম্বা হয়ে গেছে। আম্মা জান আয়েশা কাঁদো কাঁদো কণ্ঠে বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার সঙ্গে আমার আর দেখা হবে না? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, ওই রকম লাঠি দিয়ে মেপে হাত লম্বা নয়, দান ধন যারা করে এই দুনিয়াতে, আয়েশা শুনে রেখে দাও, যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয়, সাদকার ব্যাপারে যারা হাত লম্বা করে দেয়, আমি নবী বলছি কিয়ামতের দিনে ওই লোকটার সাথে প্রথমে আমার দেখা হয়ে যাবে। প্রথম দেখা হবে নবীর সাথে কার? নবী বলছেন যার হাত লম্বা তার, দানের ব্যাপারে। এটা একটা বুখারী হাদিস আপনাকে বললাম। এই ব্যাপারে তো হাদিস গাদা গাদা আছে দানের ব্যাপারে, বলতে সময় সাপেক্ষের ব্যাপার। যাই হোক, বিরক্ত আমি আর করছি না। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আর একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো, 5 থেকে 7 মিনিট বলবো, আপনি চলে যাবেন, যান, অসুবিধা নেই, বলছি। আচ্ছা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছিলেন যেদিন, সেই দিনটা কি বার ছিল? আল্লাহর নবী, আলেমরা বললে হবে না, আল্লাহর নবী পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন সেটা কি বার ছিল? বিসমিল্লাহ। এই তো অবস্থা।